আপনারা নিশ্চয় অবগত আছেন গত 12 এপ্রিল রাজধানীর রায়েরবাগ এলাকায় সম্ভবত না অ্যালেক্স ইমন নামে একজনকে হত্যা করা হয় এবং 48 ঘন্টার মধ্যে র্যাব 2 4জনকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে আজকে মানে গত রাত 14/8/2026 খ্রিস্টাব্দে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি। আমরা একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এখন মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহুরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি একনালা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 60টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 12 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মোহাম্মদপুরের রায়ের বাজার বেরিবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার ইমন ওরফে অ্যালেক্স ইমনকে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে আসামি বিপুল সহ তার সহযোগীরা। উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলা অজ্ঞাতনামা আসামি রয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নম্বর 36 তারিখ 13/4/2026 ধারা 302 দণ্ডবিধি। অদ্য 14/8/2026 তারিখ ভোর রাতে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ও খোলামোড়া এলাকায় কতিপয় চিন্তিত সন্ত্রাসী অস্ত্রধারীগণ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাক্তা ইউনিয়নের কোলচর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ হৃদয়কে একটি বিদেশি পিস্তল, এই পিস্তলটি একটু নতুন পিস্তল, এই পিস্তলটি হচ্ছে ট্রেইল ব্লেজার লাইভ কার্ড নামের একটা মানে এটিএম কার্ডের মধ্যে একটা পিস্তল এবং এখানে একটা লাইভ অ্যামুনিশন ছিল আর কি ভিতরে, 1 রাউন্ড তাজা গুলি এবং সোহেল রানা চায়না সোহেলকে 2টি তরবারি ও 3টি সামুরাই সহ খোলামোড়া টাউন এলাকাতে অস্ত্রধারী সন্ত্রাসী রাব্বি পিঞ্জিরা রাব্বিকে একটি একনালা বন্দুক, 5 রাউন্ড তাজা গুলি এবং একটি সামুরাই সহ গ্রেপ্তার করে। র্যাব 2 এর আভিযানিক দলটি আসামি পিঞ্জিরা রাব্বি দেওয়ার তথ্য মতে মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। উল্লেখ্য যে উক্ত মামলা রুজু হওয়ার 48 ঘন্টার মধ্যে র্যাব 2 এজাহার নামীয় আসামি 4 জনকে গ্রেপ্তার করে। অদ্যাবধি র্যাব 2 অ্যালেক্স ইমন হত্যা মামলার 5 জন এজাহার নামীয় এবং 5 জন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের পিসিপিআর আমরা আমাদের প্রেস রিলিজে রিফ্লেক্ট করব। ধন্যবাদ আপনাদের। আমরা তো গডফাদারদেরই গ্রেপ্তার করছি, আমরা তো খুব বেশি নিচের কাউকে খুব বেশি ব্রাঞ্চগুলোকে হাত দিচ্ছি না। আমরা গডফাদারদেরকে গ্রেপ্তার করছি দেখেই মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর আরও বেশি নিরাপত্তা প্রিয় হবে এবং সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবে। এবং মোহাম্মদপুরের এগেনস্টে যে হাইপটা যে মোহাম্মদপুর আসলে সিটি অফ গডস সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি, অনেকটা নিয়ে এসছি, নিকট ভবিষ্যতে একেবারে নির্মূল করে ফেলবো বলে আশা। এইটা তদন্তকারী কর্মকর্তা বলতে পারবে। আমরা আসলে তদন্তকে সহায়তা করার জন্য অ্যারেস্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং অ্যারেস্টের পরে যখন তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিমান্ডে কিংবা জিজ্ঞাসাবাদ করে, যখন তারা আদালতে 164 ধারা জবানবন্দি দেয়, তখন আসলে বোঝা যায় যে এরা কেন হত্যাটা করেছে, এর পিছনে কে আছে। যেহেতু আমরা সরাসরি তদন্তটা করছি না, আমার মনে হয় থানা পুলিশ এই ব্যাপারে ভালো তথ্য দিতে পারবে। ধন্যবাদ। এখন কোনো গ্যাংই সক্রিয় নাই, সবাইকে আমরা সাপ্রেস করে ফেলছি। মানে কাজ তো সাপ্রেস করলে আরো বেশি থাকে, আরো সচেতন থাকতে হয় আমাদেরকে, কেউ আবার মাথাচাড়া দিয়ে উঠে কিনা। সেজন্য আমাদের এক্সটেন্সিভ পেট্রোল, মোটরসাইকেল পেট্রোলিং এবং রাতের বেলা আমরা বিশেষ করে বেশি করে মোটরসাইকেল এবং আপনার আমাদের যে টহল ডাবল কেবিন পিক আপের টহল বাড়িয়ে দিয়েছি। যেসব জায়গায় আমরা মনে করি যে এইসব জায়গায় একটু থ্রেট আছে, সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি এবং এর সুফলও আমরা পাচ্ছি আর কি। তো আশা করি আপনারাও যদি কোনো তথ্য থাকে যেটা আমরা এটাতে কাজ করতে পারি, তাহলে আপনারা অবশ্যই আমাদের তথ্য দিবেন, এই আশা করি।